আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল 10টা থেকে। সকাল 10টার দিকে আমি প্রথমে মেশিনে তো কিছু কাপড় চোপড় দিয়েছি। তারপরে আমি নাস্তা করব। এই যে নাস্তাটা রেডি করে নিচ্ছি। স্যান্ডউইচ করে নিলাম আর চা বসিয়ে দিয়েছি, চাটা করে নেব। আর আজকে নাস্তাটা খাওয়ার পরপরই আমি আপনাদের সাথে একটা খুবই মজার রান্না শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি খুবই মজার একটা রান্না শেয়ার করব। দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি, ডিম, আলু একসাথে রান্না করব। এই যে নাস্তা খাওয়া শেষ করেছি, করে আমি 11টার দিকে কিচেনে চলে এসেছি। রান্নাটা কমপ্লিট করব। আর যেহেতু এখন অনেক বেশি বেশি রান্না করতে ইচ্ছে করে না, এই জন্য ডিম, আলু, কাঁঠালের বিচি, মাংস সব একসাথেই রান্না করে নিচ্ছি। প্রথমে তো আমি তেল দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি আমার ভিউয়ারদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। আমি লবণ দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষাবো। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদমই সহজ, আমরা সবাই পারি, তারপরও আমি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করব আমার রান্নাটা ভালো লাগবে। আর আমি আজকে কাঁঠালের বিচি, আলু, ডিম আর দেশি মুরগি একসাথে, মুরগি মাংস আর কি একসাথে রান্না করছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে এখন আমি মুরগিগুলো, মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির। এটা হচ্ছে দেশি মুরগি, একটু শক্ত, সেজন্য আমাকে একটু বেশি বেশি কষিয়ে নিতে হবে বেশি করে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে আগে কষিয়ে নেব। সুন্দর করে আমি এখন মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি এটা ঢেকে দেব, ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন মুরগিটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা আলুও ভেজে নিয়েছিলাম, আলু একটা দিয়ে দিলাম। আলুটা দিলে খেতে ভালো লাগে, আলুটা আমার বাচ্চা পছন্দ করে, সেজন্য একটা আলু দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এখন একটু কষিয়ে নেব। আমার কিন্তু মুরগির মাংস, আলু আর কাঁঠালের বিচি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো, ডিমগুলো দিয়ে দেব। এই যে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। আর এখন যেহেতু একসাথে অনেক তরকারি রান্না করতে ইচ্ছে করে না,
সব কিছু একবারে একসাথে রান্না করে নিলাম, আর তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি সুন্দর করে তরকারিটা রান্না করে নেব। এই যে দেখছেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমি গরম মশলা আর জিরার গুঁড়াটা দিয়ে এটা নামিয়ে নেব। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু দেশি মুরগির ঝোল খেতে অনেক মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন। আর যদি আপনারা এইভাবে তরকারিটা না খেয়ে থাকেন, রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি এটাকে নামিয়ে নেব তরকারিটাকে। আর আশা করব আজকের এই তরকারি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি, ডিম, আলু একসাথে ঝোল করলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ চুলার উপরে রেখে একটু তেলটা উপরে আসলে আমি নামিয়ে ফেলবো। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।